সবাইকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি যে নোটিফিকেশনটি প্রকাশিত হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই। ছোট শর্ট নোটিফিকেশন প্রকাশিত অলরেডি হয়ে গেছে সেই পরীক্ষার ব্যাপারে। লাস্ট বার কবে পরীক্ষা হয়েছিল, কিভাবে আপনারা প্রস্তুতি নিবেন, ভ্যাকেন্সি কত, এক্সাম কবে হতে পারে, সবকিছুর একটা অফিসিয়াল আপডেট আজকে আমরা ভিডিওটির মাধ্যমে দিতে যাচ্ছি। অনেকেই আমাকে আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলিতে কমেন্ট করেছেন যে দাদা পিএসসি ক্লার্কশিপের এক্সামটা ভালো মতো হয়নি, তো মেইনসে কত মার্কস তুলতে হবে। তো আপনারা তো পিএসসি ক্লার্কশিপের মেইনসের প্রিপারেশন ভালো মতো করে নিবেনই। আমি কাট অফ রেঞ্জ কত যেতে পারে সেটা কিন্তু বলে দিয়েছি আগের ভিডিওতে। কিন্তু যাদের 1% শঙ্কা আছে তারা কিন্তু এই অপরচুনিটিটা ছাড়বেন না। এই চান্সটা যেটা আছে সেটা কিন্তু ছাড়বেন না, একদমই ছাড়বেন না। এই অপরচুনিটি অনেক দিন পর আসছে এবং এই অপরচুনিটিটাকে আপনারা গ্র্যাব করুন। এখন সময় আছে, মিনিমাম 4 মাস তো সময় আছেই। তো একে একে আমরা এই এক্সামের ব্যাপারে সবকিছু আলোচনা করব। তো প্রথমে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল যে কত ভ্যাকেন্সি এবং কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে। এই দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 16/9 থেকে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ চালু হবে, অর্থাৎ এই মাসেরই 16 তারিখ থেকে এক্সামের ফর্ম ফিল আপ চালু হবে এবং 31 অক্টোবর অবধি ফর্ম ফিল আপ চলবে। তো আর ভ্যাকেন্সির কথা যদি বলি, গ্রুপ সি তে আছে 2989টি পদ এবং গ্রুপ বি তে আছে 5488টি পদ। দুটো মিলে টোটাল দাঁড়াচ্ছে 8477টি পদ। তো এটা কিন্তু একটা খুব বড় নাম্বার। আর একটা আপনি জিনিস আপনারা হয়তো অনেকেই জানবেন, লাস্ট পরীক্ষা হয়েছিল 2016-17 সালে। 16তে নোটিফিকেশন বেরিয়েছিল, 2017তে এক্সাম হয়েছিল। তো 2016-17 সালে যখন এক্সামটা হয়েছিল তখন কিন্তু এক্সামটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, মানে আপনি একটি পার্টিকুলার ডিস্ট্রিক্টেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অবভিয়াসলি সবাই তাদের নিজের হোম ডিস্ট্রিক্টেই অ্যাপ্লাই করবে। তো ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টে যত ভ্যাকেন্সি থাকবে, ইউআরএ হোক, আপনার যেই কমিউনিটি থেকে আপনি বিলং করেন, যে কমিউনিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কমিউনিটিতেই আপনি এলিজিবল হবেন। টোটাল ভ্যাকেন্সির যে টোটাল পোস্ট সেটাতে কিন্তু আপনি এলিজিবল না। সাপোজ এখানে যদি ক্লার্কে 2989টা ভ্যাকেন্সি আছে, যদি জেনারেলে 1100টা ভ্যাকেন্সি থাকে, আপনি কিন্তু জেনারেলের 1100টা পদের জন্য এলিজিবল না। আপনার ডিস্ট্রিক্টে যদি জেনারেলে 20টা পদ থাকে তাহলে আপনি ওই 20টা পদের জন্যই এলিজিবল হবেন। তো এইটা কিন্তু মাথায় রাখবেন। এটা 2016-17 সালে হয়েছিল। এখন ফুল নোটিফিকেশনটা কমিশন প্রকাশ করলে আরো ভালো বোঝা যাবে। তো এটা লাস্ট বার হয়েছিল, আশা করা যায় এবারও তাই হবে। গ্রুপ সিও তাই, গ্রুপ ডিও বোথ। তো এটা হচ্ছে গেল এই বছরের কত ভ্যাকেন্সি আপডেট। এখন আমরা দেখতে যাচ্ছি প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন গ্রুপ সি গ্রুপ ডি কি, কোশ্চেন লেভেলও দেখবো। প্রথমে প্যাটার্নটা দেখে নিই। এটা হচ্ছে গ্রুপ সির প্যাটার্ন। গ্রুপ সির এক্সাম প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন। আগের বারও সিক্সটিতে ওএমআর বেসড এক্সাম হয়েছিল, 60তে ওএমআর বেসড এক্সাম হবে। একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, এই পার্টটায় একটু ইম্পর্টেন্ট দিতে হবে। মানে ইম্পর্টেন্ট একটু বোঝার ব্যাপার, ইম্পর্টেন্ট বলতে একটু বোঝার ব্যাপার আছে। এটা আপনার হাতে নেই কিন্তু পার্ট বিটা। এই 15 মার্কসের মধ্যে 10 মার্কস হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারের বেসিসে পাবেন, আর 5 মার্কস হচ্ছে এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে যাদের চাকরি হয়তো চলে গেছে তাদের মনে হয়। এই ব্যাপারটা আমি ঠিক জানি না তারা কয়েক বছর সার্ভিস করেছে, এখানে লেখা আছে। সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, মানে প্রতি বছর যত বছর চাকরি করেছে প্রতি বছরের জন্য এক নাম্বার করে। এই 5 নাম্বারটা হয়তো সবাই পাবে না। তো একাডেমিক কোয়ালিফিকেশন বলতে আপনাদের এই যে লেখা আছে, আর একটা টেবিল টুতে দিয়ে দিয়েছিল, গেজেট নোটিফিকেশনটা যেটা প্রকাশিত হয়েছিল সেটার মধ্যে দেওয়া ছিল মাধ্যমিকে আপনারা কোন ডিভিশন পেয়েছেন। ফার্স্ট ডিভিশন পেলে 10-এ 10 পাবেন, সেকেন্ড ডিভিশন পেলে 10-এ 8 পাবেন এবং থার্ড ডিভিশন বা আদার ডিভিশন পেলে 6 পাবেন। তো ফার্স্ট ডিভিশন মনে হয় 60% বা 70% হয়, 60%ই মনে হয় ফার্স্ট ডিভিশন হয়।
তো ফার্স্ট ডিভিশন তো সবাই আশা করি ফার্স্ট ডিভিশনে বেশিরভাগই পাস হয়েছে লাস্ট 10 বছরে। তো 60% যদি ফার্স্ট ডিভিশনে দেখেন সেখানে আপনারা 10 কিন্তু পেয়ে যাবেন। তারপরে ইন্টারভিউ আছে এবং কম্পিউটারের টেস্ট আছে, টোটাল মিলে 25 মার্কস। তো এখান থেকে 60 আর 15 হয়ে গেল 75, আর 25 মার্কস হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট। সেই 25 মার্কসের মধ্যে 25 মার্কসের মধ্যে 10 মার্কস হবে আপনার ভাইবা, আর বাকি 15 মার্কস হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। সে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, তারপরে আপনার দেখবে যে আপনি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে এইসবের কাজে জানেন কিনা, এগুলোর উপরে কাজ। যেটা হচ্ছে এসএসসি সিজিএল এ আগে হতো, একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হতো, সেরকম টাইপের মনে হয় হতে পারে। টাইপিং টেস্ট তো হবেই। তো যারা যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা তো মেইনস এর জন্য আর কি, তারা তো ডেসক্রিপটিভ প্রিপারেশন নিচ্ছেন, সেখানেও কিন্তু টাইপ টেস্ট আছে। সেখানে চাই 20 ওয়ার্ডস পার মিনিট, 20 ওয়ার্ডস পার মিনিট। তো আপনারা এখানে কিন্তু পরিষ্কার করে কিছু বলা নেই, ফুল নোটিফিকেশন আসলে বলা যাবে। এটা ধরে রাখুন সেফার সাইডের জন্য 25 ওয়ার্ডস পার মিনিট আপনারা নিয়ে চলবেন। ফুল নোটিফিকেশনটা 16 তারিখের আগে প্রকাশিত হবে, তাহলে কিন্তু আরো ভালো পাওয়া যাবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর এই যে 60 মার্কস, এটা আপনার হাতে আছে। আর ইন্টারভিউ, টাইপিং টেস্ট আপনার হাতে আছে। আমি প্রথম যদি কোয়ালিফিকেশন রাউন্ডের কথা বলি, প্রথম যে রাউন্ডটা হবে, সেই 60 মার্কসের আগের বারে যা কোশ্চেন লেভেল যা দেখলাম, সেই লেভেল যদি থাকে, তাহলে আপনি যদি ইউআর ক্যান্ডিডেট হন, ইউআর ক্যান্ডিডেট হলে 56 প্লাস মিনিমাম, 56 প্লাস। এখন যা কম্পিটিশনের বাজার, তুলতেই হবে গ্রেটার দেন 56 প্লাস, গ্রেটার ইকুয়াল টু। কেন বলছি, কোশ্চেন লেভেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট, এটাকে প্লাস পয়েন্ট বলবো না মাইনাস পয়েন্ট বলবো, আমিও কনফিউজ। কারণ এটা তো যেমন একটা ক্যান্ডিডেটের অ্যাসপিরেন্টের জন্য একটা সুখবর, কিন্তু আপনাদের এক্সামের কাট অফ কম্পিটিশনও বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। তার মানে বুঝতে পারছেন তো, কোনো নেগেটিভ মার্কিং নেই। তার মানে সবাই সবকিছু কোশ্চেন পড়ে আসবে। তো এখানে এক দুটো লেগে গেলেও কিন্তু সবার অ্যাভারেজ মার্কসটা বেড়ে যায়। তো 56 প্লাস এটা কিন্তু টার্গেট করে চলবেন। 95% কোশ্চেন ইজি। বাকি যে 5% কোশ্চেন আগের বার দিয়েছিল, সেই 5% কোশ্চেনের মধ্যেই কিন্তু একটু টাফনেস থাকে, বা একটু টাফ বলা চলবে না, একটু ক্যালকুলেটিভ, একটু ট্রিকি থাকে। আমি কোশ্চেন দেখাবো। 60 মার্কস 4টা পাতে বিভক্ত, 4টা পার্ট। আগের বার অনুযায়ী আমি কিন্তু বলছি। 15 মার্কসের হচ্ছে ইচ সেকশন হচ্ছে 15 মার্কস করে। 15 মার্কসের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, 15 মার্কসের জেনারেল স্টাডিজ আসবে, 15 মার্কসের ওয়ান্ট আসবে, বা যেটা ম্যাথমেটিক্স বলুন বা অঙ্ক বলুন। আর 15 মার্কসের আসবে হচ্ছে ইংলিশ। এখানে যত বেশি স্কোর করবেন আপনি বাকিদের থেকে এগিয়ে যাবেন। যারা এক্সপিরিয়েন্স আছে, সেই যে 5 মার্কস, সেটা কিন্তু যারা ফ্রেশার, মানে যাদের এক্সপিরিয়েন্স নেই, সেটা তারা কিন্তু আপনাদের থেকে অলরেডি 3-4 নাম্বার কিন্তু এগিয়ে থাকবে। তো তাদেরকে টক্কর দেওয়ার জন্য আপনাদেরকে এই 60 মার্কস যেটা আছে, সেখানে ম্যাক্সিমাম স্কোর করতেই হবে। এরপরে যদি দেখি, এটা হচ্ছে গ্রুপ সি এর পার্ট, না সরি, এটা গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন। তো এই গ্রুপ ডির যেই এক্সাম প্যাটার্ন, সেই গ্রুপ ডি প্যাটার্নে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপ সি তে ছিল 60 মার্কসের, আর গ্রুপ ডি তে হচ্ছে 40 মার্কসের কিন্তু গ্রুপ ডি তে হবে। আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। এখানে কোনো একাডেমির জন্য যে 10 মার্কস ছিল, সেটা কোনো ব্যাপার নেই। আর ইন্টারভিউর জন্য 5 মার্কস, ইন্টারভিউর 5। তো টোটাল এই তিনটা মিলে 50। ওটা ছিল 100, এটা হচ্ছে 50-এ টোটাল আপনার মেরিট তৈরি হয়ে যাবে। আপনারা যারা গ্রুপ ডি দিবেন আর কি, তারা তো গ্রুপ সিও দেবেন। ডি এর জন্য যোগ্যতা হচ্ছে 8 পাস, আর গ্রুপ সি এর জন্য বোধহয় মাধ্যমিক পাসই হবে। তো এই টোটাল ব্যাপারগুলো কিন্তু আপনারা ভালো মতো করে মানে মাথায় রাখবেন আর কি।
কতগুলো স্টেপ আছে, কিভাবে প্রিপারেশন নেবেন। প্রিপারেশন নেবেন বলতে দেখুন, গ্রুপ সির প্রিপারেশনটা যদি আমি কথা বলি, গ্রুপ সির যে 60 মার্কসের ওএমআর শিটে পরীক্ষা হবে, সেই ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের যেই প্রিপারেশন লাগবে সেটা কিন্তু ক্লার্কশিপ লেভেলেরই প্রিপারেশন আপনি নিতে হবে। তো ক্লার্কশিপের আপনারা কোশ্চেন লেভেল তো দেখতেই পাচ্ছেন কতটা হাই হয়েছে, তো আপনারা হাই ধরেই চলবেন। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেজন্য কাট অফ কিন্তু নাম্বার কিন্তু বেশি সবারই উঠবে। নেগেটিভ মার্কিং নেই, প্লাস কোশ্চেন লেভেল একটা একটা ফ্যাক্টর ডিপেন্ড করবে। কিন্তু যদি এক্সামিনেশনের লেভেলের কথা চিন্তা করি, তাহলে ক্লার্কশিপের থেকে লো লেভেলই রাখা উচিত। কিন্তু এখন কি করবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি সেটা কিন্তু বলা মুশকিল। তো আপনারা হাই ধরেই চলবেন। তো এরপরে যদি নেক্সট ইয়ারের মানে 2016-17 যে গ্রুপ সি এর এক্সামের কোশ্চেনটা আমরা দেখি, এটা হচ্ছে গ্রুপ সি এর এক্সামের কোশ্চেন 2016, যেটা 17 সালে পরীক্ষা হয়েছিল। তো কোশ্চেনটা একবার আমরা দেখে নিই। তো দেখুন, প্রথমেই দেওয়া আছে জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। কোশ্চেন কিন্তু খুবই সোজা সোজা কোশ্চেন। আপনারা দেখুন, রামসার কথাটা অর্থ কি, জলাভূমি, এটা অ্যান্সার হবে। হিমোগ্লোবিনের কাজ কি, ভিটামিনের ঘাটতি হলে কি রোগ হয়, মানুষের শরীরে কটা হাড়। দেখুন সবই কিন্তু ইজি কোশ্চেন, সেখানে একটা ভুল মানে আপনার ব্লান্ডার, মানে একটা ভুল মানে আপনি কতজন লোকের থেকে পিছিয়ে যাবেন। ও আর্থ ডে কবে, 5th জুন। তারপরে ঝুম হলো চাষের পদ্ধতি। দেখুন আহ ইলোরা, ইলোরার কোথায় গুহা চিত্র আছে, অজন্তা ইলোরা। তো প্রতিটা কোশ্চেনই কিন্তু ইজি, কিন্তু একটা ভুল আপনাকে অনেকের থেকে পিছিয়ে নিয়ে যাবে। আলফ্রেড নোবেল, এক্স রশ্মি, দেখুন প্রতিটা কোশ্চেনই ইজি। এটা 15টা, প্রথম সেকশন হচ্ছে 15টা জিকে আছে। সিএনজির ফুল ফর্ম আসছে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার শুরু হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ারে আপনাদের ধ্যান দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ারের জন্য আমি টেলিগ্রামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের অনেক পিডিএফ দিই। আপনারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার পড়া চালু করে দিন। টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার আপনাদের পড়তে হবে। তারপরে দেখুন 15টা কারেন্ট অ্যাফেয়ার, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ারটা একটা ফ্যাক্টর, কারেন্ট অ্যাফেয়ারটা আপনাকে ভালো করে নোট করে পড়তে হবে। তারপরে আছে ইংলিশ। ইংলিশে 15টা কোশ্চেন আছে। দেখুন, 1 or 2 stars were still dash in the sky, টুইঙ্কলিং ইন দ্য স্কাই, অপশন সি হওয়া উচিত। তো এরকম 15টা। ইংলিশটা আপনাদের এক দুটা করে, ইংলিশে কোশ্চেন ইজি ছিল কিন্তু এক দুটা আপনাদের ভুল হয়ে যায় অনেক সময়। তো সেই জন্য ইংলিশটার লেভেলও আপনাদের ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। ইংলিশে দেখুন এরর ডিটেকশন আছে, সিনোনিম সিনোনিম আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল, প্রিপোজিশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোতেও আছেই। অ্যান্টোনিম দেওয়া আছে ট্রিভিয়ালের। তো হ্যাঁ, এই তো 45 নম্বর অ্যান্টোনিম। তো 15টা গেল ইংলিশ। এরপরে অ্যারিথমেটিক আছে। অ্যারিথমেটিকের কোশ্চেন কিন্তু খুবই সোজা, শুধু দুটা কোশ্চেন আমি দেখলাম, দুটা কোশ্চেন একটু মডারেট টাইপের আমার লাগলো। সেই দুটা বা তিনটা কোশ্চেন যেটা আছে, ওই দুটা তিনটা কোশ্চেনই কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে দিবে। এই যেমন দেখুন 50 নাম্বারটা গসাগু করতে বলেছে তিনটা সংখ্যার, এটা একটু পয়েন্টে দিয়ে অনেকেই অতটা মিস মিস করবে, ভুল করবে। তারপরে যদি আমি বলি উম এখানেও এই যে 54 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু একটু চ্যালেঞ্জিং কোশ্চেন হবে, অনেকেই হয়তো এটা আটকাবে করতে। তো এই সব টাইপের কিছু জিনিসও ছড়া যাবে না। আপনি মনে করছেন এক দুটাই তো পারলাম না, কিন্তু দুটা না পারাটাও একটা বড় ব্লান্ডার হয়ে যাবে এই লেভেলের কোশ্চেনে। আর যা কম্পিটিশন লেভেল এখন, প্লাস নেগেটিভ মার্কিং নেই। 55 নম্বর কোশ্চেনটা ভালো, 55 নম্বর কোশ্চেনটা ভালো দেখতে পাচ্ছি। আম, তো যাদের একটু অঙ্কের সমস্যা হয় তারা কিন্তু অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করুন। টেলিগ্রামে যুক্ত হয়ে যান, আমি তো টেলিগ্রামে অঙ্ক কিন্তু পড়াই। অঙ্কের ইসে করাই, অঙ্কের পিডিএফ দিই বিভিন্ন পরীক্ষার। কয়দিন আগে একজন আম, কলকাতা হাইকোর্ট এলডিসি কোশ্চেন চাচ্ছিল, আমি আমি পাঠিয়ে দিয়েছি অঙ্কের। মিসেলেনিয়াস, কদিন আগে মিসেলেনিয়াস মেইনস হলো, সেখানকার মেইনসের কোশ্চেনটা আপনারা দেখেছেন। অনেকের অসুবিধা হয়েছে শুনতে পাচ্ছি, অনেকের বলেছে যে লেন্দি কোশ্চেন। অঙ্কর লেভেল কিন্তু আপ করতে পারে। তো আপনাদের অঙ্কটার কিন্তু লেভেল আপনাদের নিজেরও আপ করতে হবে, কারণ পিএসসি দিন দিন কিন্তু লেভেল স্ট্যান্ডার্ড আপ হচ্ছে। এই লেভেলের কোশ্চেন থাকলে, এই লেভেলের যদি কোশ্চেন থাকে, চোখ বন্ধ করে জেনারেলের 55, 56 প্লাস কাট
কাট অফ বলতে আপনি 56+ আপনাকে পেতেই হবে, কারণ চাকরি নেওয়ার জন্য। পাস করার জন্য হয়তো 50-52 তো হয়ে যেতে পারে, যদি আপনার ডিস্ট্রিক্টে আপনার ক্যাটাগরিতে যদি ঠিকঠাক ভ্যাকেন্সি থাকে। কিন্তু যদি কম ভ্যাকেন্সি থাকে তাহলে তো হাই যাবে, কিন্তু আপনাদের যদি ফাইনাল সিলেকশন নিতে হয় টোটাল প্রসেসটা কমপ্লিট করে, কারণ এই স্টেজের মার্কসগুলো তো যোগ হবে, তাহলে আপনাকে কিন্তু কাট অফের থেকে লিডে থাকতে হবে। এই দেখুন যেন 16 নাম্বার কোশ্চেনটা, 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর মান কত? এটা একটু অনেকেই বলবে ক্যালকুলেটিভ কোশ্চেন। তো এগুলো কিন্তু একটু দেখে নেবেন, মানে যাদের একটু অসুবিধা আছে ম্যাথসে বা ইংলিশে বা কারেন্ট অ্যাফেয়ার, এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। জিকে প্রথম পোর্শন হচ্ছে জিকে, কমন জেনারেল নলেজ 15 মার্কস, ঠিক আছে। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারও 15 মার্কস, 15 মার্কস। তারপরে আছে হচ্ছে ইংলিশও 15 মার্কস, অ্যান্ড লাস্টে হচ্ছে অ্যারিথমেটিকও 15 মার্কস। তো আমার যা মনে হচ্ছে আপনাদের এখন যা অবস্থা, আপনাদের যা এখন দিনকাল পড়েছে, এই 15-এ প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস। সেই জেনারেল অ্যাওয়ারনেসে সবাই 13-14 নাম্বার তুলবে, 13-14 14 মিনিমাম পেতেই হবে। তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারেও কোনো জায়গায় নাম্বার ছাড়া যাবে না, 12+, 13+ নাম্বার পেতেই হবে মিনিমাম। তারপরে আছে ইংলিশেও 12+। আর লাস্ট হচ্ছে আছে অ্যারিথমেটিকেও 12+। এখন আপনারা, আমি যে হিসাবটা দিলাম অনেকেই হয়তো চিন্তা করবেন, 12-12 24, 24 আর 13 37, 37 আর 14 কত হচ্ছে 51, তাহলে তো 51 হচ্ছে, তাহলে আমি 55-56+ কি করে বললাম? সবগুলোতে মিনিমাম এত নাম্বার পেলে চলবে না। আপনি ধরুন কারেন্ট অ্যাফেয়ারে 13 পেলেন, আপনি ইংলিশেও 12 পেলেন, হবে না। প্লাস বলতে আপনার একটা সেকশন একটু কম হয়ে যেতে পারে। দেখা গেল আপনার কারেন্ট অ্যাফেয়ারে আপনি 15-তে 10 পেয়ে বসে থাকতে পারেন, 10-এ বসে থাকলেন, কিন্তু আপনি এখানে 15-তে 15 তুললেন, অঙ্কেতে 15-তে 15 তুললেন, তো এখানে একটা মেক আপ হয়ে যাবে। আমি একটা মিনিমাম প্রতিটা সেকশনে এত নাম্বার করে তোলার টার্গেট নিয়ে চলতেই হবে, তাহলে আপনারা একটা সেফার সাইডে থাকবেন। নেগেটিভ মার্কিং নেই, বুঝতেই পারছেন কতটা নাম্বার উঠবে। তো এই হচ্ছে মোটের উপরে আলোচনা। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। যারা পিএসসি ক্লার্কশিপের সঙ্গে মেইনসের প্রিপারেশন নিচ্ছেন তারা তো অবশ্যই যুক্ত হন। পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভের আমি মডেল কোশ্চেন দিই, আপনারা প্র্যাকটিস করবেন, লিখে গ্রুপে পাঠাবেন। একে অপরের লেখাটা দেখলে আপনাদের লেখার মান উন্নত হবে। যে কোনো পরীক্ষার, যেমন গ্রুপ সি গ্রুপ ডি আসতে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আলোচনা যদি করতে চান, কোশ্চেনের কোনো অঙ্কের সমস্যা হলো আপনারা গ্রুপে পাঠান, একে অপরে সলভ করে দিন। এইভাবেই তো আপনাদের পড়াশোনার বা বা আপনাদের প্রিপারেশন আস্তে আস্তে ভালো হবে। কম্পিটিশনটা বুঝতে পারবেন কি কোনটা পারছে, কোনটা এগিয়ে আছে। তো এবার আসে এক্সাম ডেট। রিসেন্টলি 1-2 দিনের মধ্যেই, এই লাস্ট 1-2 দিনের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম ঘোষণা করেছেন একটা ইন্টারভিউতে। তো কি ঘোষণা করেছেন আমি সবাইকে বলবো, ভিডিওটা আমি দিচ্ছি, শুনে নিন। অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী,
কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ। তো আপনারা শুনলেন, তো এক্সাম প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি নিয়োগটা হবে গ্রুপ সিডির পরীক্ষাটার। এবং গ্রুপ সিডির এক্সামে কিন্তু কম্পিটিশনটা খুবই হাই হতে যাচ্ছে, কিন্তু অনেকেই অ্যাপ্লাই করবে। আপনারা এখন থেকে প্রিপারেশন নিন। যাদের পিএসসি ক্লার্কশিপ মেইনস আছে, ডেসক্রিপটিভে প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইনসের নিবেনই, সঙ্গে এটারও শুরু করে দিন। এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনও শুরু করে দিন। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ। এক্সাম আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এক্সাম ডেটের আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামেও যুক্ত হয়ে যান। যে কোনো কোয়ারিজ যদি থাকে, কোয়ারিজের জন্য আপনারা টেলিগ্রামে গ্রুপের মধ্যে মেসেজ করতে পারেন। কারেন্ট অ্যাফেয়ারের পিডিএফ আমি এখানে দিব। কোনো অঙ্কের অসুবিধা হলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। পিএসসি ক্লার্কশিপ মেইনসের ডেসক্রিপটিভের ব্যাপারে, লেখালেখির ব্যাপারে ওখানে গ্রুপের মধ্যে আলোচনা হয়। আপনারা নিজের আমি টপিক দিয়ে আপনারা লিখে পাঠাতে পারেন। তো এই হলো আজকের মোটের উপরে আলোচনা। তো আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন। এই চান্সটা কিন্তু বারবার আসবে না। দেখতেই তো পাচ্ছেন 2017 সালের পরে এবার বেরোচ্ছে, 2016 সালের পরে প্রায় 9 বছর পরে এক্সাম হতে যাচ্ছে, কিন্তু কম্পিটিশন মারাত্মক হবে। তো আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন। আর বলবো যে এই যে পরীক্ষাটা হবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা খুবই দ্রুত হবে, কারণ আপনি সবাই জানেন ওয়েস্ট বেঙ্গলের টিচার সংক্রান্ত কি ঘটনা ঘটেছে লাস্ট কয়েক বছর, 1 বছরে। তো কোর্টের হস্তক্ষেপ আছে, খুব দ্রুত কিন্তু নিয়োগ হবার সম্ভাবনা আছে। পিএসসি ক্লার্কশিপ আবার হচ্ছে পিএসসি ক্লার্কশিপ তো সম্ভবত ডিসেম্বরের লাস্টের দিকে আপনাদের মেইনস হবে, বা ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারিতে হবে। আর যেটা আজকের খবর লেটেস্ট, যেটা খবর জানতে পারা যাচ্ছে যে পিএসসি সদর স্যার নীলাদ্রি স্যার যিনি আছেন, অনেকেই আপনারা জানেন, তিনি তার ইউটিউব চ্যানেলে কমেন্টে স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে থাকেন। তিনি একজন স্টুডেন্টকে রিপ্লাই দিয়েছেন, খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে যাচ্ছে, সম্ভবত পূজার পরেই প্রকাশিত হবে ডাব্লিউবিপিএসসি বিভিন্ন নোটিফিকেশন। তার মধ্যে নতুন ডাব্লিউবিসিএস আছে, পিএসসি ক্লার্কশিপ যেটা 2025-এ বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু বেরোবে। সেটারও সম্ভাবনা 3-4 হাজার ভ্যাকেন্সি আছে। আর এই বছরে তো 8 হাজার ভ্যাকেন্সি আছেই, কিন্তু 2025-এ কিন্তু ভ্যাকেন্সি আবার বেরোতে যাচ্ছে, 3-4 হাজার ভ্যাকেন্সি থাকবে। যাদের কোনো কারণে এই বছরের পরীক্ষা মানে আগের বছরের পিএসসি ক্লার্কশিপের এক্সামটি ভালো হয়নি, তারা কিন্তু এই ভালো মতো করে প্রিপারেশন নিন। সামনে পিএসসি ক্লার্কশিপ আবার বেরোবে, গ্রুপ সিডি আছে, তো অনেক এক্সাম আছে, অপরচুনিটি আছে। আপনারা এই চান্সটাকে কাজে লাগান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা অ্যাড হয়ে যান। আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেব। ধন্যবাদ।